করলেন। নিজের সন্তানদের চাইতে বেশি আদর যত্ন করতে লাগলেন বিশ্ব পয়গম্বর শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা অনেকে অবগত আছি হালিমাতুস সাদিয়া চারটা সন্তান ছিল। কয়টা? চারটা সন্তান ছিল। তিনটা ছিল কন্যা সন্তান, একটা ছিল পুত্র সন্তান। বড় কন্যার নাম ছিল আনিসা, দ্বিতীয় কন্যার নাম ছিল হুজাইফা, আর তৃতীয় কন্যার নাম ছিল সাইবা। চতুর্থ সন্তানের নাম ছিল পুত্র সন্তান আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবওয়ালা কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেন 4 জন সন্তান আর 2 জন পিতা মাতা, মোট 6 জন সদস্য বিশিষ্ট একটা পরিবার। জোরে কোন ঠিক না বেঠিক? এই 6 জনের মধ্যে 4 জনের ঈমানের ব্যাপারে নিশ্চিত কিতাবের ভিতরে লেখা। হালিমাতুস সাদিয়া ঈমান গ্রহণ করেছিল, হালিমাতুস সাদিয়ার স্বামী হারেস সেও ঈমান গ্রহণ করেছিল, আর হালিমাতুস সাদিয়ার ছোট কন্যা সাইমা সেও ইসলাম গ্রহণ করেছিল, আর যে পুত্র সন্তান ছিল আব্দুল্লাহ সেও ইসলাম গ্রহণ করেছিল। বাকি আনিসা এবং হুজাইফা এই 2 জন কন্যার ব্যাপারে কোনো সঠিক কোনো তথ্য কোনো কিতাবে খুঁজে পাওয়া যায় না। যাই হোক, সুন্দর সুখী একটা পরিবার ছিল। এই সন্তানদের চাইতেও হালিমাতুস সাদিয়া বেশি আদর আর যত্ন করতেন আমাদের রাহবর, আমাদের কলিজা, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূলুল্লাহকে হালিমাতুস সাদিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এমন ভাবে লালন পালন করতে আরম্ভ করলেন। শুধু তাই নয়, জিবরাইল ফেরেশতাকে জিম্মাদারি দেওয়া হয়েছে, হে জিবরাইল, আমার কলিজার টুকরা আমার বন্ধু মুহাম্মদের বাবা নাই, বাবা থাকলে যেই দায়িত্ব পালন করত, আজ থেকে তোমাকে জিম্মাদারি দেওয়া হলো। সন্তানটি কে বড় হয়ে উঠবে এর পিছনে সদা সর্বদাই তুমি থাকবা, যেন কোনো মুসিবত আমার বন্ধুকে আক্রমণ করতে না পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা থাকলে সন্তানের মুসিবত হলে সেটাকে প্রতিহত করার আপ্রাণ চেষ্টা করে, ঠিক না বেটি? বাবা না থাকলে কে করবি? আল্লাহ জিম্মাদারি দিলেন জিবরাইল ফেরেশতাকে, জিবরাইল তুমি সব সময় পাশে থাকবা, আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয়, কোনো আক্রমণ যেন না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল গার্জেনের দায়িত্ব পালন করতেছে অদৃশ্যভাবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশুকাল থেকে কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিভিন্ন রকমের মুসিবত থেকে হেফাজত করেছেন। হযরত জিবরাইলকে জিম্মাদারি দেওয়া হলো, এ জিবরাইল, আমার বন্ধু হালিমাতুস সাদিয়ার বাড়িতে থাকবে, ওই বাড়িতে থাকাকালীন কোনো মুসিবত হতে পারে। দূর দেশে মক্কা ছেড়ে দূর দেশে বসবাস করতেছে। কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হাওয়াজিন নামক বংশের বনু সাআদ গোত্রে তিনি লালন পালন হতে আরম্ভ করলেন। মক্কার জমিনে সবচাইতে বনু সাআদ গোত্রের ভাষা ছিল সবচাইতে সুন্দর। মুসলমান ভাইরা রে আমার, বাংলা ভাষা বাংলাদেশে আসে, কিন্তু সব ডিস্ট্রিক্টের ভাষা কিন্তু সুন্দর না। জোরে কোন ঠিক না বেঠিক? বাংলাদেশের বাংলা ভাষা কিন্তু সব জেলার ভাষাগুলা কিন্তু সুন্দর না। ঠিক অনুরূপ ভাবে আরবি ভাষা সব গোত্রের ভাষাগুলা অত সুন্দর ছিল না। কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে সব চাইতে আরবি ভাষা সুন্দরভাবে যারা উচ্চারণ করত, ওই গোত্রটার নাম হইল বনু সাআদ গোত্র। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হালিমাতুস সাদিয়ার মাধ্যমে বনু সাআদ গোত্রে আল্লাহর পয়গম্বরকে পাঠায়া শিশুকালীন অবস্থা সুন্দর ভাষার সাথে যেন বড় হইতে পারে, এই জন্য আল্লাহ বনু সাআদ গোত্রে হালিমাতুস সাদিয়ার কোলে তুলে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে আমার,
এলাকার পরিবেশ, বাসার পরিবেশ যেমন থাকে, সন্তানদের বাসার অবস্থা তেমন হয়ে যায়। যেরকম ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে আমার, হালিমাতু সাদিয়া বনু সাদ গোত্রের রাসূল বড় হইতে আরম্ভ করলেন। জিব্রাইলকে গার্জিয়ানের দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ ছোট সময় থেকে এই সন্তানটিকে যদি নির্ভেজাল ভাবে বড় করা না যায়, বড় হওয়ার পর এর ব্যাপারে বিভিন্ন ধরনের কটূক্তি করার সুযোগ বিভিন্ন গোত্রের মানুষগুলা পাবে। বিশেষ করে ইসলাম ধর্মের বাহিরে যারা থাকবে, আমার বন্ধু মুহাম্মদকে যারা নবী হিসেবে গ্রহণ করবে না, ওরা যেন কোনো রকম বদনাম করতে না পারে, এই জন্য নির্ভেজাল করে তার জীবনটা পরিচালনা করতে হবে। তার জীবনে যেন কোনো রকম কোনো কালো স্পট না পড়ে, কারণ যখন নবুয়তি দেওয়া হবে তখন তার কালো স্পট গুলা তারা খুঁজতে আরম্ভ করবে, আর ওই কালো স্পট গুলাকে ধরে ধরে মানুষ তারা বদনাম করতে আরম্ভ করবে। জোরে কোন ঠিক না বেঠিক? সমাজের দিকে তাকাইলে দেখা যায় একজন মানুষ সুন্দরভাবে লালন পালন হচ্ছে, সমাজে তার জীবন যাপন পরিচালনা করতেছে। 40 বছর 50 বছর পরে যখন ওই লোকটা নির্বাচনের জন্য সামনে অগ্রসর হয়, ওয়ার্ডে ওয়ার্ডে যখন দোয়া প্রার্থী লিপিবদ্ধ করে, আমি চেয়ারম্যান পদপ্রার্থী, দোয়া চাই দোয়া চাই, আমি মেম্বার পদপ্রার্থী, দোয়া চাই দোয়া চাই। যখনই কোনো ব্যক্তি বড় কোনো পদ গ্রহণ করার জন্য যখন দোয়া প্রার্থী হয়, অথবা চেয়ারম্যানের নির্বাচনে অংশগ্রহণ করে, অথবা এমপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করে, ওই সময় কিন্তু তার সেই 10 বছরের ইতিহাসগুলা তুলে তুলে বিপক্ষ দল বিভিন্নভাবে আঘাত করতে থাকে। জোরে কোন ঠিক না বেঠিক? এলাকার ভিতরে তার বিপক্ষ কর্মীরা বলে, ওই লোকটাকে আপনারা কেমন করে ভোট দিবেন? আপনাদের কি মনে নাই 10 বছর বয়সে অমুক বাড়ির মুরগির ফার্ম থেকে 10টা মুরগি চুরি করেছিল, এই কারণে এলাকার ভিতরে বিশাল বড় বিচার হয়েছিল। এখন কি আপনারা মুরগি চোরারে ভোট দিতে চান? জোরে কোন ঠিক না বেঠিক? যখন 10 বছর ছিল তখন কিন্তু তার উপর শরীয়তের কোনো বিধান ছিল না, না বুঝে শয়তানের দোকায় পড়ে, বন্ধুদের আড্ডায় পড়ে বিভিন্ন রকমের ঘটনা অঘটন হয়ে যায়। জোরে কোন ঠিক না বেঠিক? লোকটা যখন নির্বাচনের নেতা হওয়ার জন্য অগ্রসর হয়, তখন তার পিছনের ইতিহাসগুলা বলতে থাকে বিপক্ষ দল। ওই লোকটা নারীর দিকে বড় লোক, ওই লোকটা ধর্ষণ মামলায় আসামি ছিল, এই লোকটা অন্যের মালগুলা লুণ্ঠন করেছিল, এক সময় চুরি করতো, ডাকাতি করতো। ডাকাত লোকটাকে আপনারা কেমন করে ভোট দিবেন? চোর লোকটাকে আপনারা কেমন করে ভোট দিবেন? এইরকম পিছনের ইতিহাসগুলা খুঁজে খুঁজে বের করে তারপর সমাজে প্রচার করতে থাকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই কথাকে আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম? সম্পূর্ণ বাস্তব কথা। মানে তাকে আগাইতে দেওয়া হবে না, তার পিছনের যে দোষগুলো ছিল, এক সময় বন্ধুদের আড্ডায় পড়ে পড়েছিল, ওই দোষগুলা বলে বলে তাকে আক্রমণ করতে থাকে। মুরগি চোরা দাঁড়াইছে, মুরগি চোরার আপনারা কেন ভোট দিবেন? ভোট দেন আমাদের নেতাকে, যার চরিত্র ফুলের মতো পবিত্র। জোরে কোন ঠিক না বেটি? নামাজ কিন্তু পড়ে না এক ওয়াক্ত। জোরে কোন ঠিক না বেটি? মুসলমান ভাইরারে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে দায়িত্ব প্রদান করলো, জন্মের পর থেকে এমন কোন ঘটনা যেন আমার বন্ধুর জীবনে না ঘটে। নবুয়তি দেওয়ার পরে যে ঘটনাকে কেন্দ্র করে মানুষ গুজব ছড়াইতে পারবে, আমার বন্ধুকে হেয় প্রতিপন্ন করতে পারবে, এই জন্য এমন ভাবে তাকে লালন পালন করতে হবে, নবুয়তি দেওয়ার পর কেউ যেন কোনো দোষ বর্ণনা করার সুযোগ না পায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত যেন কোনো দুর্ঘটনা না ঘটে। জীবনের ভিতরে বন্ধুদের হাতটাই পড়ে, বন্ধুদের আড্ডায় পড়ে, অনেক সময় গাছ থেকে ফল ছিঁড়ে, জোরে কোন ঠিক না বেঠিক? বন্ধুদের আড্ডায় পড়ে অনেক সময় বিভিন্ন ডাব গাছ থেকে ডাব পারে, বন্ধুদের আড্ডায় পড়ে বিভিন্ন গান বাজনার দিকে রওনা করে, বন্ধুদের আড্ডায় পড়ে বিভিন্ন বিড়ি সিগারেটের মজলিসের ভিতরে বসে। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধু যদি এইরকম কোনো ঘটনার সাথে জড়িত হয়ে যায়, নবুয়তি দেওয়ার পর মানুষগুলা এই দোষগুলাকে বর্ণনা করে করে আমার নবীকে আক্রমণ করবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক?
এই জন্য জিবরাইল তুমি এমন ভাবে আমার বন্ধুর পিছনে থাকবা যেন কোনো দোষ আমার বন্ধুর জীবনে ঢুকতে না পারে। ও দুনিয়ার মুসলমান, এই জন্য কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেছে, আল্লাহর পয়গম্বরকে এমন ভাবে বড় করেছে জন্মের পর থেকে কোনোদিন হাঁটুর উপরে কাপড় পর্যন্ত উঠতে দেয় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোনো সময় সতরও নষ্ট হয় নাই শিশু সন্তানের। কিতাবের ভিতরে লেখা, যখনই ছোট্ট বাচ্চাদেরকে কাপড় দিয়ে ঢাইকে অনেক সময় রাখা হয়, অনেক সময় বাচ্চা নাড়াচাড়া করলে কাপড়টা উঠা একেবারে উলঙ্গ হয়ে যায়। জোরে কর ঠিক না বেঠিক? এই উলঙ্গ হওয়া শিশু অবস্থা, এইটাও আল্লাহ তারা পছন্দ করে নাই। যে আমার বন্ধু শিশু অবস্থায় উলঙ্গ হবে না, তার সতরের উপরে যেন কাপড় না উঠে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা, যখন বিশ্ব পয়গম্বর খেলাধুলা করত, ছোট্ট শিশু সন্তান শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন খেলাধুলা করত, হাতগুলো নাড়াচাড়া করত, পাগুলো নাড়াচাড়া করত, যখন কিনা কাপড়টা গিরুর উপরে ওঠার জন্য উপক্রম হয়ে যাইত, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে কাপড়টা টাইনা গিরুর নিচে নামায় দিত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যারা খুলে রাখতো তারা আশ্চর্য হয়ে যেত, এইমাত্র কাপড় এখানে দেখলাম, মনে হয় যেন এখানে চলে আসবি, তো কাপড়টা হঠাৎ করে টাকটু পর্যন্ত চলে যায় কিভাবে? বাতাস নাই, কিছু নাই, কিভাবে কাপড়টা ওই পর্যন্ত চলে যায়? হেফাজত করতেছে কে? আরো যেরকম হেফাজত করতেছে কে? কারণ গিরুর উপরে কাপড় ওঠা এইটাও মুসলমানের জন্য একটা দোষ। এই দোষটাও শিশু অবস্থায় যেন আমার বন্ধুর উপর না থাকে। জিবরাইল জিম্মাদারি পালন করেছে, বাতাস নাই, কিচ্ছু নাই, কাপড়টা অটোমেটিক গিরুর নিচে টাকটু পর্যন্ত চলে যেত। সুবহানাল্লাহ। কত নিখুঁতভাবে রাসূলকে আল্লাহ তাআলা বড় করেছেন সমাজের বুকে। ছোট্ট অবস্থায় সন্তানরা গালিগালাজ করে, এক জায়গায় খেলাধুলা করতে গেলে অনেক সময় ফাহেসা কথাগুলো বের হয়ে যায়। যেরকম ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, ছোট্ট সন্তানরা যদিও গালি দিতে জানে না, তারপরও গালি দেওয়ার চেষ্টা করে, কারণ গালি তো এখনো বোঝে না। তারপরও বলে আব্বাস গাব্বাস, জোরে কোন ঠিক না বেঠিক? রহমান গহমান, জোরে কোন ঠিক না বেঠিক? আনিস গানিস, জোরে কোন ঠিক না বেঠিক? এটা হলো বাচ্চাদের গালি। কারণ গালি যে কোন শব্দ দিতে হয় এখনো পর্যন্ত বাচ্চারা দিতে পারে না, তবে তার রাগটা মিঠাই যে তুই আনিস গানিস। জোরে কোন ঠিক না বেঠিক? তুই রহমান গহমান, তুই সাত্তার গাত্তার, জোরে কোন ঠিক না বেঠিক? এইরকম গালিগালাজ দেয় কি দেয় না? আমার মুহাম্মদের, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বড় করেছে, সন্তানদের অন্যান্য বন্ধু বান্ধবদের আড্ডায় থাকলেও রাসূল ওরকম আড্ডার ভিতরে থাকতেন না। যদিও কারোর সাথে দেখা হইতো, ওই সন্তানের ব্যবহার দেখে অন্য সন্তানগুলো লজ্জা পাইতো, যে ছোট্ট সন্তানের ব্যবহার যদি এমন হয়, আমাদের ব্যবহার কোথায় আর সন্তানটির ব্যবহার কোথায়? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট শিশুর ব্যবহার দেখে এলাকাবাসী আশ্চর্য হয়ে যেত, এত সুন্দর কথা, এত সুন্দর মেজাজ। জীবনে কত শিশু দেখলাম, এমন মেজাজের শিশু তো দেখি নাই। কারণ শিশু মানেই দুষ্টামি। জোরে কোন ঠিক না বেঠিক? শিশুর অপর নাম হলো দুষ্টামি। যেই কাজটা সমাজে খাটে না সেই কাজটা করবে। জোরে কোন ঠিক না বেঠিক? আপনি বাচ্চাকে বই কিনে দিবেন, ওই বইটা একদিনের ভিতরে ছিঁড়ে ফাটা করবে, এটাই হলো বাচ্চার স্বভাব। জোরে কোন ঠিক না বেঠিক? একটা খেলনা, দামি খেলনা কিনে ক্রয় করে দিবে, এক বেলার ভিতরে খেলনা ভেঙে তছনছ করে ফেলবে, এইটাই হলো বাচ্চার স্বভাব। ও দুনিয়ার মুসলমান, কিন্তু বিশ্ব পয়গম্বরকে আল্লাহ এমন ভাবে বড় করেছে যেন শিশু অবস্থায়ও কোনো ফাহিশা কথা তার জবান থেকে বের না হয়। শিশু অবস্থায় যেন কোনো অরুচিকর কাজ তার দ্বারা সংগঠিত না হয়। আল্লাহকে কেমন ভাবে হেফাজত করতে বিভিন্ন রকমের অরুচিকর কাজ থেকে মুসলমান ভাইরারে আমার কেমন ভাবে জিবরাইলের মাধ্যমে তাকে ছায়া প্রদান করতেন, সব সময় নিগরানি করাইতেন। কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা, আল্লাহর পয়গম্বর যখন হাঁটতে পারে, মোটামুটি বয়সে উপনীত হলো। এর আগের ঘটনা হলো 2 বছর হওয়ার পর হালিমাতুস সাদিয়া আমিনার কাছে শিশু মুহাম্মদকে নিয়ে আসছিল।
কারণ সন্তানকে শুধু দুধ পান করার জন্য নেওয়া হয়েছে, একেবারেই তো নেওয়া হয় নাই। জোরে কোন ঠিক না বেঠিক? নিয়মতান্ত্রিক ভাবে সন্তান তার আসল মায়ের কাছে ফেরত যাওয়ার জন্য নিয়ে আসলো। মক্কার জমিনে তখন মারাত্মক একটা রোগ ছিল। আমেনা তখন বর্ণনা করলো কলিজার টুকরাকে ছাড়তে মনে চায় না, কিন্তু মক্কায় যদি থাকে তার বিভিন্ন রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বোন হালিমা, তুমি আরো কিছুদিন তোমার দেশে আমার সন্তানটিকে লালন পালন করো। জোরে কোন সুবহানাল্লাহ। পরবর্তীতে আরো 4 বছর হালিমাতু সাদিয়া তার নিজের কাছে রেখেছিল। মোট 6 বছর বনু সাদ গোত্রে বড় হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরই মধ্যে যখন মোটামুটি চলতে পারে, আল্লাহর পয়গম্বর বিভিন্ন তার ভাই এবং তার বোনদের সাথে মাঠে বকরি চড়ানোর জন্য ওই মাঠের ভিতরে যাইতো। ভাই বোনদের সাথে সারা দিন বা সারা বিকাল বকরি চড়ানোর কাজের ভিতরে লিপ্ত থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান তো যেতে চায়। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বকরি চড়ানোর জন্য যখন মাঠে যাইতো, মাঠের ভিতরে রৌদ্রের কোনো অভাব নাই, রৌদ্রের কোনো অভাব নাই। অসংখ্য রাখালেরা এক ছায়াদার জায়গার ভিতরে অবস্থান করতো। একটা ছায়াদার জায়গার ভিতরে অবস্থান করে বকরিগুলা মাঠের ভিতরে চড়াইতো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা কেমন ভাবে হেফাজত করেছে, কেমন বরকত দান করেছে। কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা সমস্ত রাখালেরা গাছের যে ছায়ার প্রান্তের ভিতরে দাঁড়িয়ে বসে থাকতো। মুসলমান ভাইরা রে আমার, সূর্যটা যখন পূর্ব পাশে থাকে তখন ছায়াটা কিন্তু পশ্চিম পাশে থাকে। জোরে কোন ঠিক না বেঠিক? আবার সূর্য যখন পশ্চিম পাশে চলে আসে তখন গাছের ছায়াটা পূর্ব দিকে চলে যায়। জোরে কোন ঠিক না বেঠিক? আবার সূর্যটা যখন দক্ষিণ পাশে থাকে গাছের ছায়াটা কিন্তু উত্তর পাশে থাকে। জোরে কোন ঠিক না বেঠিক? ছায়াটা কিন্তু ঘোরাঘুরি করে। জোরে কোন ঠিক কিনা? তো রাখালেরা ছায়া দেখে গাছের নিচে বসে থাকতো। এক পাশে সূর্য, অপর প্রান্তে রাখালেরা বসে থাকতো। আল্লাহর পয়গম্বর যখন ওই গাছের কাছে এসে আল্লাহর পয়গম্বর আসতো, ছায়া জায়গার ভিতরে কোনো জায়গা নাই। আল্লাহর পয়গম্বর শিশু মুহাম্মদ, ছোট্ট মুহাম্মদ, 4-5 বছরের মুহাম্মদ, ওই যেই পাশে রৌদ্র ওই জায়গার ভিতরে জায়গা থাকতো। কারণ ছায়াদার গাছের চতুর্পাশ দিয়ে বসার সুন্দর একটা জায়গা থাকে। তো যেই পাশে ছায়া ওই পাশে কোনো জায়গা ছিল না। কিতাবের ভিতরে, সিরাতের কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা আল্লাহর পয়গম্বর 4-5 বছরের সন্তান রৌদ্রের ভিতরে আইসা বইসা যাইতো। কারণ তাদেরকে উঠে আমি কেমন করে বসি, আমি তো ইনসাফওয়ালা। জোরে কোন ঠিক না বেঠিক? তারা তো আগে বসছে, তারা আগে হকদার, তারা ছায়ার ভিতরে বসে গল্প গুজব করতেছে। প্রচন্ড রোদের সাইডে যখন মুহাম্মদ ওই জায়গার ভিতরে যখন এসে বসতো, কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা সূর্য কোন দিকে আছে গাছ এই দিকে আর লক্ষ্য করতো না, সাথে সাথে আল্লাহর কাছে রোনাজারি করতো, পরওয়ারদিগার আমার শত সূর্যের কারণে অপর প্রান্তে রয়েছে, কিন্তু রোদের ভিতরে আপনার বন্ধু বসে গেছে। আল্লাহ গো, সূর্যের দিকে তাকানোর সময় নাই, আমার ছায়াটা তাড়াতাড়ি রাখালদের উপর থেকে উঠাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দিয়া দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে রাখালরা লক্ষ্য করে দেখতো যেই ছায়ার ভিতরে আমরা বসা, হঠাৎ করে রোদ কোন জায়গা থেকে আসলো আর ছায়া কোন জায়গায় বিদায় গ্রহণ করলো। তখন গাছের ছায়ার দিকে তাকিয়ে দেখি অপর প্রান্তে যে মুহাম্মদ বসা, বুড়া গাছের ছায়াটা ওই মুহাম্মদের উপরে গিয়ে উপনীত হয়েছে। আমরা তো রৌদ্রের মধ্যে পড়ে রয়েছি। রাখালেরা চিন্তা ভাবনা করতো সূর্য একদিকে ছায়া সেই দিকে, এটা অনিয়ম, কিছুই বুঝলাম না। কারণ সূর্য যেই দিকে থাকবে ছায়াটা অপর প্রান্তে থাকবে, এটাই হলো নিয়ম। কিন্তু সূর্য যেই দিকে ছায়াটা ওই দিকে, কেন এমন ঘটনা কেন? ওই সময় তাকায় দেখি গাছের অপর প্রান্তে অন্য কোনো শিশু বসা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদকে ছায়া দেওয়ার জন্য কোন নিয়ম তান্ত্রিক, কোন নিয়ম, কিসের নিয়ম? আবার গাছ আল্লাহর কাছে মোনাজারি করে আমার নিচে মুহাম্মদ বসেছে, আমার ছায়া অন্যদিকে থাকবে, আমি গাছ কোনোদিন বরদাস্ত করবো না। আল্লাহ কিসের নিয়ম? সব নিয়ম দশ করে আমার ছায়াটা মুহাম্মদের উপরে দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই, কোন নবীর উম্মত হিসাব করে দেখছেন? যেই নবীর খেদমত করার জন্য গাছ পর্যন্ত নিয়ম ভঙ্গ করে আল্লাহর কাছে দরখাস্ত করতো। জোরে কোন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়ার সন্তানেরা বর্ণনা করে, আমি আমার ভাই মুহাম্মদের দিকে লক্ষ্য করে দেখেছি
আমার ভাই যেই দিকে যায় আসমানের মেঘটা আমার ভাইয়ের উপর দিয়ে ঘোরাফেরা করে, যেন আমার ভাইয়ের উপর কোনো সূর্যের কোনো আলো না পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যেই দিক দিয়ে হাঁটি সূর্যের আলোর কারণে, রোদের কারণে হাঁটতে পারি না, কিন্তু আমার ভাই যদি আমাদের কাছে আসে মুহূর্তের ভিতরে মনে হয় আসমান থেকে কে যেন বিশাল বড় সামিয়ানা টানায়া আমাদেরকে ছায়ার ব্যবস্থা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রাখালেরা বর্ণনা করে, যখন রাখালি করতে করতে আমরা ক্লান্ত হয়ে যেতাম, ছায়ার কোনো জায়গা না পেতাম, আমরা দৌড়াইয়া মোহাম্মদকে তালাশ করতাম, মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়। কারণ আমরা জানি মোহাম্মদের পাশে দাঁড়ানো মানে বিশাল বড় ছায়ার ব্যবস্থা হওয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত বরকতের নবী, খেয়াল করে দেখছে নিজেদের কত দাম। আমরা কোন নেতার কর্মী, কোন নবীর উম্মত, একটু হিসাব করে দেখেছি। শিশু অবস্থায় যদি সন্তানের এমন অবস্থা হয়ে থাকে, আস্তে আস্তে আলোচনা চলবে রাসূল বড় হওয়ার পর তার অবস্থা কেমন হয়েছিল। এই জন্য আমরা গর্বিত যে আমরা আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। জোরে কোন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, সময় সংক্ষেপ, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ কেমন করে হেফাজত করেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে মক্কার জমিনে চলে আসলো, আমিনার কাছে যখন হস্তান্তর করা হইল, একদিনের ঘটনা। কাবাগরের সংস্কারের কাজ চলতেছে, কাবাগরের সংস্কারের কাজে পাথর বহন করতেছে মক্কার অন্যান্য সন্তানেরা। আল্লাহর পয়গম্বরও পাথর বহন করার কাজের ভিতরে লিপ্ত হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর পাথরটা মাথায় নিয়ে ছোট্ট সন্তান আস্তে আস্তে করে যখন গন্তব্যের দিকে রওনা করে, ওই সময় বুখারী শরীফের হাদিস, কিছুদিন পূর্বে বুখারী শরীফের প্রথম খণ্ডের 52 নম্বর পৃষ্ঠায় ছাত্রদেরকে পড়াইলাম। মুসলমান ভাইরা আমার, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীর হাদিসটি বর্ণিত। ছাত্রদেরকে কিছুদিন আগেও পড়াইলাম। মুসলমান ভাইরা আমার, ওই সময় তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলল, ইয়া ইবনা আখি লাউ হালালতা ইজারাকা ফাজআলতা আলা মানকিবাইকা দুনাল হিজারা। হে আমার ভাতিজা, তুমি যদি তোমার পরনের লঙ্গিটা খুলে কাদের ভিতরে দিয়া তারপর পাথর বহন করো, তাহলে তোমার জন্য বড় আরাম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আব্বাস বলতেছে, ও ভাতিজা, তোমার পরনের লঙ্গিটা খুলে যদি তুমি কাঁধে বহন করে তারপর পাথর বহন করো, তাহলে তোমার কাজটা বড় আসান হয়ে যাবে। তুমি এলাকার দিকে তাকায় দেখো, এখানে যারা কাজ করতেছে সকলের দিকে তাকায় দেখো, প্রত্যেকে একটা কাপড় পাথরের নিচে দিয়া তারপর পাথর বহন করতেছে। অনেকে উলঙ্গ হইয়া ওই জায়গার ভিতরে পাথরগুলা বহন করতেছে। মুহাম্মদকে বলতেছে, মুহাম্মদ তুমিও উলঙ্গ হও, তোমার লঙ্গিটা খুলে পাথর নিচে দিয়া তারপর পাথর বহন করো। মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফের বর্ণনা, যেই মাত্র লঙ্গিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন করে খুলবে, কারণ শিশু অবস্থায় যার সতরের হেফাজত করেছেন আল্লাহ, এখন সন্তানটি হাঁটা চলা করতে পারে, এখন তিনি সতর কেমন করে তরক করবে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ ওই রকম মেজাজি তাকে দান করছে, কারণ আল্লাহ তো নিজ মেজাজে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরিচালনা করেছেন। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর যেই কাজ পছন্দ মুহাম্মদের সেই কাজ পছন্দ, আল্লাহর যেই কথা পছন্দ মুহাম্মদেরও সেই কথা পছন্দ। এমন মেজাজ দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তৈরি করেছে। এই জন্য আল্লাহ চায় আমার বন্ধুর কোনো সতর তরক হবে না, এইটা নিয়ে যেন বদনাম করতে না পারে। শিশু অবস্থায় যাকে হেফাজত করেছে, মুহাম্মদের মেজাজও তেমন, তিনি লঙ্গি খুলতে রাজি না। কিতাবের ভিতরে লেখা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লঙ্গিটা খুলে দেওয়ার জন্য যখন হাতটা প্রসারিত করলেন, হে মুহাম্মদ তুমি লঙ্গি কেন খোলো না, এই খোলার জন্য যখন প্রসারিত করলেন, কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা, ফাসাকাতা মাগশিয়ান আলাইহি, আল্লাহর পয়গম্বর সত্য সন্তান মুহাম্মদ বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র লঙ্গিটা ধরতে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতটা ধরে লঙ্গি খুলতে দেয় নাই, মুহূর্তের ভিতরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এখন আর লঙ্গি কেমন করে খুলবে তাকে?
সুস্থ করাটাই বিধিব্যস্ত হয়ে গেল। জোরে কোন ঠিক না বেঠিক? সতর্কে আল্লাহ তাআলা কোনো রকম তরক করতে দিলেন না, বেহুশ করে দিলেন, বেহুশ হয়ে গেল, এখন রোগী নিয়ে ব্যস্ত, কিসের লুঙ্গি খুলবে। এইরকম ভাবে আল্লাহ তাআলা রাসূলকে হেফাজত করেছেন যেন কোনো রকম কোনো বদনাম করার সুযোগ কেউ না পায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, অন্য একটা ওয়াকিয়ার ভিতরে আসছে, এলাকার সন্তানেরা মোহাম্মদকে নিয়ে এক গানের মজমার ভিতরে চলে গেছে। বাড়িতে বিভিন্ন রকমের অনুষ্ঠান, গানের আয়োজন হয়। এক সময় আমাদের দেশেও দেখা যাইতো কত ধরনের গানের আয়োজন। জোরে কোন ঠিক না বেঠিক? রূপবান গান, যাত্রা গান, পালা গান, কত ধরনের গান বিভিন্ন বাড়িতে অনুষ্ঠান অনুষ্ঠিত হইতো। আস্তে আস্তে ওয়াজ মাহফিল এত পরিমাণ বেড়ে গেছে, এখন ওই ধরনের অবৈধ অনুষ্ঠান অনেকটাই কমে গেছে। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারে আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য সন্তানকে বন্ধু বান্ধবরা নিয়ে বলেছে, বন্ধু চলো আমরা বেরিয়ে আসি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে এমন একটা অনুষ্ঠানে গেছে যেইটা হলো গান বাজনার অনুষ্ঠান, যেইটা মুহাম্মদের রুচিতে আসে না, পছন্দ করে না। না গান বাজনা আমার ভালো লাগে না, কিন্তু ছোট্ট সন্তান সে তো বন্ধুদের আড্ডায় পড়ে মজলিসে উপনীত হয়ে গেছে। কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা গানের মজলিসে উপনীত হওয়ার পরে মুসলমান ভাইরারে আমার, শিল্পীরা এখনো পর্যন্ত স্টেজে আসে নাই। আমার ভাইরারে, গান বাজনার স্টেজগুলো এমন থাকে, আগে প্যান্ডেল ভরা থাকে, পরে শিল্পীরা আসে। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু ওয়াজ মাহফিলের বেলায় ভিন্ন। বক্তা ওয়াজ করতে করতে চিল্লাইতে চিল্লাইতে শরীরের সব গানগুলা বের হয়ে যায়, কণ্ঠগুলা বসে যায়, এখনো পর্যন্ত প্যান্ডেলে শ্রোতা আসে না। জোরে কোন ঠিক না বেঠিক? বক্তা বলতে বলতে অস্থির হয়ে যায়, ভাই ঘোরাফেরা কেন করেন, প্যান্ডেলে বসেন। ও দুনিয়ার মুসলমান, কিন্তু গানের আয়োজনে বিকালবেলা গান হবে, সকালবেলায় প্যান্ডেল ভরপুর। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারে আমার, এইরকম ভাবে বাড়ির উঠানে প্যান্ডেল ভরপুর হয়ে গেছে, মজলিসে ছোট্ট সন্তান মুহাম্মদ উপনীত হয়ে গেছে। মুসলমান ভাইরারে আমার, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন শিল্পীরা মজলিসে আসার পূর্বে মুহাম্মদের চোখের ভিতরে বিপুল পরিমাণ ঘুম আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। মুহাম্মদ কিসের গান শোনা, কিসের গান শ্রবণ করা, ওই জায়গার ভিতরে পড়ে ঘুমাইতে আরম্ভ করলেন। বন্ধুরা আনন্দ করতেছে, গান বাজনা শেষ, শিল্পীরা যখন বিদায় নিয়েছে, এমন সময় বন্ধুরা তাকে দেখি মুহাম্মদ নিচেই জমিনের ভিতরে এমন ভাবে ঘুমাইতেছে, তাকে ডাক নাক দিলে আর কোনোদিন উঠানো সম্ভব হবে না, এত গভীর ঘুমে তিনি ব্যস্ত হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, দোস্ত তুমি ঘুমাইতেছ, আমরা তো শিল্পীদের আনন্দে আত্মহারা হয়ে গেছি, আমরা তো খেয়ালই করি নাই তুমি ঘুমাইতেছ। এই শিল্পীরা তো কঠিন গান করে, তুমি কি শোনো নাই? মুহাম্মদ পাই না কোন শিল্পী কোন সময় আসছে আর কোন সময় কোন গান গাইছে, আমি একটা গানও শ্রবণ করি নাই, এখানে কি আবার গান বাজনা হয়েছে নাকি? বন্ধুরা কই আশ্চর্য ব্যাপার, এত আওয়াজ আর এত সুন্দর, আহারে মধুর শুনবে কলিজা, আজকে দীর্ঘদিন পরে কলিজা আজকে শান্তি পাইলাম, ভালো ভালো শিল্পী আনছা, তুমি এখন বলতেছো এখানে গান বাজনা হয়েছে কিনা, তুমি কিছুই শোনো নাই? কই না দোস্তরা, আমি তো কিছুই বলতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। হেফাজত করেছেন কে? জোরে কোন হেফাজত করেছেন কে? যদি মনোযোগ সহকারে শুনতো তাহলে বিদর্মীরা এটা প্রচার করতো, মোহাম্মদ গান শুনতো। এখন কই গানের বিরুদ্ধে না? এই জন্য আল্লাহ তাআলা এরকম অসংখ্য নজির আছে, পর্যায়ক্রমে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই আলোচনাগুলো করার একটাই মাকসাদ, যেন আমাদের ঈমানকে আমরা তার মধ্যে সাজাইতে পারি, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। রাসূলের প্রত্যেকটা জীবনের প্রতিটা বিষয়গুলা আমাদের সামনে থাকা দরকার। আমাদের জীবনকে যদি সাজাইতে চাই, পর্যায়ক্রমে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্ব পয়গম্বর মুহাম্মদের কর্মী, যেই কর্মীর গুণাগুণের কোনো শেষ নাই, ওই মুহাম্মদের মতো জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলে করি আমিন। ওয়া মা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লম্বা সময় হয়ে গেল।